বিসমিল্লাহির রহমানির রহিম। আজ প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহার নিয়ে আলোচনা করব। আজকে এখানে দেখাবো যে এগ্রি এর সাথে বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহার। এগ্রি এর সাথে কখন উইথ হয়, এগ্রি এর সাথে কখন হচ্ছে টু হয়, আর হচ্ছে এগ্রি এর সাথে কখন অন হয়। এগ্রি, এগ্রি উইথ, এগ্রি উইথ এটা হচ্ছে ব্যক্তির সাথে একমত হওয়া। ব্যক্তির সাথে একমত হওয়া বুঝালে। ব্যক্তির সাথে একমত হওয়া বুঝালে তাহলে ব্যক্তির সাথে একমত হওয়া বুঝালে এগ্রি এর সাথে উইথ বসে। এখানে যদি একটা এক্সাম্পল দিই, আই এগ্রি ড্যাশ হিম। তাহলে হিম হচ্ছে এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে, আমি তার সাথে একমত। তাহলে কোনো ব্যক্তির সাথে একমত হওয়া বুঝালে আমরা বলছি এগ্রি এর পরে উইথ বসে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে হচ্ছে উইথ। আই এগ্রি উইথ হিম, আমি তার সাথে একমত। নেক্সট, এগ্রি এর সাথে কখন টু বসে, এগ্রি টু। কোনো প্রস্তাবে একমত হওয়া বোঝালে। কোনো প্রস্তাবে একমত হওয়া বোঝালে এগ্রি এর সাথে টু বসে। এক্সাম্পল, I agree dash your proposal I agree dash your proposal। তাহলে এখানে বলছে হচ্ছে প্রপোজালটা হচ্ছে প্রস্তাব। তাহলে আমি বলছি কোনো প্রস্তাবের সাথে যদি একমত হওয়া বোঝায়, এই ক্ষেত্রে এগ্রি এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু বসে। তাই আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, এখানে টু হবে। নেক্সট, এগ্রি এর সাথে টু এবং উইথ ছাড়া এগ্রি এর সাথে কখন অন বসে। এখন আমরা দেখব হচ্ছে অনের ব্যবহার, এগ্রি এর সাথে অন। তাহলে এগ্রি অন, কোনো বিষয়ে একমত হওয়া, বোঝালে। তাহলে হচ্ছে কোনো বিষয়ের সাথে যদি আমরা হচ্ছে কোনো বিষয়ে একমত পোষণ করি, এই ক্ষেত্রে কোনো বিষয়ে একমত হওয়া বোঝালে এগ্রি এর পরে অন বসে। এক্সাম্পল, তাহলে এখানে হচ্ছে আই অ্যাগ্রি ড্যাশ দিস টপিক। তাহলে এখানে বলছে আমি এই টপিকের সাথে একমত। এই টপিকটা মানে হচ্ছে এখানে বিষয় বোঝাচ্ছে যে আমি এই বিষয়ের সাথে একমত। তাহলে আই অ্যাগ্রি অন দিস টপিক। তাহলে আমি বলছি বিষয়ের সাথে একমত হওয়া, কোনো বিষয়ে যদি আমরা একমত পোষণ করি, এই ক্ষেত্রে এগ্রি এর পরে অন বসে। তাহলে আই অ্যাগ্রি অন দিস টপিক, আমি এই বিষয়ের সাথে একমত। ওকে, নেক্সট, এখন আমরা দেখব হচ্ছে এংরি এর ব্যবহার। এংরি এর সাথে কখন উইথ বসে, আর হচ্ছে এংরি এর সাথে কখন অ্যাট বসে। অ্যাংরি
উইথ অথবা অ্যাংরি অ্যাট। তাহলে অ্যাংরি এর সাথে কখন উইথ বসে, কখন অ্যাট বসে। তাহলে অ্যাংরি এর সাথে উইথ বসে কখন, যখন কোনো ব্যক্তির সাথে রাগ করা বোঝায়, যখন কোনো ব্যক্তির সাথে রাগ করা বোঝায় তখন অ্যাংরি এর পরে উইথ সরি অ্যাংরি, অ্যাংরি উইথ। কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির সাথে রাগ করা বোঝালে, রাগ করা বোঝালে। তাহলে কোনো ব্যক্তির সাথে রাগ করা বোঝালে অ্যাংরি এর পরে উইথ বসে। এক্সাম্পল, আই অ্যাম অ্যাংরি। আই অ্যাম অ্যাংরি ড্যাশ ইউ। তাহলে আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। তাহলে এখানে হচ্ছে ব্যক্তি যেটা হচ্ছে, এই ইউ যেটা, ইউটা হচ্ছে ব্যক্তি, এই ব্যক্তির সাথে হচ্ছে এখানে রাগ করা বোঝাচ্ছে। এই জন্য এখানে হবে হচ্ছে অ্যাংরি এর সাথে উইথ হবে। আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার সাথে রাগ করছি। ওকে, নেক্সট এখন দেখবো হচ্ছে অ্যাংরি এর সাথে কখন অ্যাট বসে। কোনো ব্যাপারে বা কোনো কাজ বা আচার আচরণের সাথে, আচার আচরণে রাগ করা যদি বোঝায় এই ক্ষেত্রে অ্যাংরি এর পরে উইথ বসে। অ্যাংরি, অ্যাংরি অ্যাট কোনো ব্যাপারে, কোনো ব্যাপারে বা কাজে বা আচার আচরণে রাগ করা বোঝালে, রাগ করা বোঝালে। তাহলে হচ্ছে কোনো ব্যাপারে বা কাজে বা আচার আচরণে রাগ করা বোঝালে অ্যাংরি এর পরে সবসময় অ্যাট বসে। এক্সাম্পল, এক্সাম্পল, আই অ্যাম অ্যাংরি, আই অ্যাম অ্যাংরি ড্যাশ ইয়োর বিহেভিয়ার, বিহেভিয়ার। আই অ্যাম অ্যাংরি ড্যাশ ইয়োর বিহেভিয়ার। তাহলে এখানে হচ্ছে আচার আচরণ বোঝাচ্ছে, আচার আচরণ। তাহলে হচ্ছে কারো আচার আচরণেও যদি রাগ করা বোঝে, আচার আচরণে, এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাট বসাবো। তাহলে আই অ্যাম অ্যাংরি অ্যাট ইয়োর বিহেভিয়ার। ওকে, তাহলে আজকে এখানে যে গুরুত্বপূর্ণ 5টা প্রিপোজিশনের ব্যবহার দেখালাম। এখানে প্রথমটা হচ্ছে আই, মানে এগ্রি এর সাথে কখন উইথ বসে, ব্যক্তির সাথে একমত হওয়া বোঝালে এগ্রি এর সাথে উইথ বসে। যেমন এক্সাম্পল হচ্ছে আই এগ্রি উইথ হিম, এটা হিম হচ্ছে ব্যক্তি। দেন হচ্ছে এগ্রি টু, কোনো প্রস্তাবে একমত হওয়া বোঝালে, তাহলে কোনো প্রস্তাবে একমত হওয়া বোঝালে এগ্রি এর সাথে টু বসে। আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, তাহলে আমি তোমার প্রস্তাবে একমত। এরপর হচ্ছে এগ্রি এর পরে কখন অন বসে, কোনো বিষয়ে একমত হওয়া বোঝালে এগ্রি এর পরে অন বসে। আই এগ্রি অন দিস টপিক, এটা হচ্ছে বিষয়, টপিকটা হচ্ছে বিষয়, তাহলে আমি এই বিষয়ে একমত। দেন এখানে আলোচনা করলাম হচ্ছে অ্যাংরি, অ্যাংরি এর সাথে কখন উইথ বসে, কখন অ্যাট বসে। যদি কোনো ব্যক্তির সাথে রাগ করা বোঝায় এই ক্ষেত্রে অ্যাংরি এর পরে উইথ বসে। যেমন আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, তাহলে ইউটা হচ্ছে ব্যক্তি। এরপর বলছে অ্যাংরি এর সাথে কখন অ্যাট ব্যবহার হয়, কোনো ব্যাপারে বা কাজে বা আচার আচরণে, আচার আচরণে যদি হচ্ছে রাগ করা বোঝে, রাগ করা হয়, এই ক্ষেত্রে অ্যাংরি এর পরে অ্যাট বসে। যেমন আই অ্যাম অ্যাংরি অ্যাট ইয়োর বিহেভিয়ার, আমি তোমার বিহেভিয়ার, আচার আচরণে রাগান্বিত, আচার আচরণের জন্য তোমার সাথে রাগ করেছি, এরকম যদি বোঝাতে হয় এই ক্ষেত্রে হচ্ছে এখানে আই অ্যাম অ্যাংরি অ্যাট ইয়োর বিহেভিয়ার, আমি তোমার আচার আচরণে রাগান্বিত। তাহলে এটা হচ্ছে আচার আচরণের সাথে যদি হয় বা কাজে হয় বা কোনো ব্যাপারে হয় এই ক্ষেত্রে অ্যাংরি এর পরে অ্যাট বসে। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের
আজকে একটা ইম্পর্ট্যান্ট একটা লেসন, এই যে 5টা ব্যবহার দেখালাম, এই 5টা ব্যবহার হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট বা একাডেমিক যে লেখাপড়া, তারপর কি হচ্ছে জবের যে এক্সাম এগুলো, তারপর হচ্ছে ক্যাডেট যে অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এইসব হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলোয় এই ধরনের হচ্ছে কোশ্চেনগুলো করা হয়। তাহলে এই যে ব্যবহারটা দেখালাম, এই ব্যবহারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে হচ্ছে আপনারা আমাকে হচ্ছে কমেন্ট করবেন, আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।